রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এখন দেখা যায় এইভাবে থাক। হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় এক প্রকার ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এর সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি, নতশিরে শুক্রিয়া জানাই আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, যেহেতু সিলেট থেকে এই পর্যন্ত এই সুস্থভাবে সাতক্ষীরা এই এলাকার নামটা পরান্দা এলাকায় জামে মসজিদ এবং যুব কমিটির পক্ষ থেকে যে মহফিলের আয়োজন করা হয়েছে, আমি যে উপস্থিত হতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি আবারও করছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যে মনে করে আমারে যে দাওয়াত দিয়েছেন আপনারা মহফিলে উপস্থিত থাকার জন্য, এতটুকু যোগ্যতা আমার নেই। আর আমারা দেখতে কেউ কেউ মন্তব্য করেন, দেখতে আল্লামা সাদি সাহেবের মতো লাগে। আসলে কথাটা কিন্তু সত্য নয়। আসলে তো আমি এরকম না। উনি তো আল্লাহর এক মকবুল বন্দা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ কবুল করুক, দুনিয়াতে নাই। উনির ভালোবাসা আমি অন্তর দিয়ে অন্তকে উনারে ভালোবাসি ছোটবেলা থেকেই। উনার মতো হওয়াটা এই যোগ্যতা আমার নাই, আর আমি উনার মতো না। উনি উনির যে ভাষা বা চোখের দৃষ্টি প্রখরতা, এরপরে উনার যে বক্তৃতা তফসির, এই সমস্ত কিছু মিলাইয়া উনি চরিত্র, ব্যবহার, আচরণ কোন দিক দিয়েই আমরা, বিশেষ আমার ক্ষেত্রে বলি, উনার সমতুল্য নয়, উনার তুলনা হয় না। উনার তুলনা উনি নিজেই, আল্লামা সাইদির তুলনা তিনি নিজেই, দ্বিতীয় আর কেউ নয়। তবে আলিমুল আমরা আমাদের নিয়ামত আর নবীদের উত্তরসূরি, সম্মান করে। আর বড়দের সম্মান করা আর ছোটদের স্নেহ করা, এটা আমরা দায়িত্ব। যে ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করে না, সম্মানের সম্মান করে না, আল্লাহ রসুল কই দেয় আমার উম্মতি না। সেহেতু উনারা আমরা সম্মান করি। আর আমি কোনো সময়ও আমি বলি নাই, আমি আরও সাক্ষাৎকার বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে নেওয়া হয়েছে, আমি বলছি আমি একথা বলে আমার ছোটো করবেন না, আমি এমনিই অপরাধী আল্লাহর কাছে। আর একবারে তুচ্ছ মানুষ। আর এখন মুফাসসির, কোরআনের মুফাসসির, ওনার মতো সমতুল্য বা দেখতে লাগে এরকম হইয়া আমারে ছোটো করার, অপরাধী বানানোর কোনো প্রয়োজন নাই। আমি যা আছি তা, আমার যে সময় যে অবস্থাটা আল্লাহর আছে, আমি সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জানাই। আমি সন্তুষ্ট না। আমি চাই না নতুন কোনো টাইটেল, নতুন কিছু লাগাও। উनको তো মানুষ এরকম চায়, আমার এগুলো সবার প্রয়োজন নাই, এগুলো লুবলাল সব আমার নাই। তবে আলিমুনাদের অনুসরণ করতাম, তাদের মতো করি, যাতে কোরআন হাদিস মতো যাতে আমরা তাদের ওই অনুসরণ করি, আমরা যাতে চলতে পারি, জীবন পরিচালনা করতে পারি, যাতে দুনিয়াও মানে আমরা ফায়দা উঠতে পারি এবং আখিরাতেও যাতে আমরা আল্লাহর কাছ থেকে যে মুক্তি লাভ করতে পারি, সেইভাবে আমরা চলা, এটা মনে করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পরিশেষে সবার কাছে আমার জন্য দোয়া চাইয়া আপনার কাছে, আমার কাছে আপনার পেশা এবং আপনার ফুল পরিচয়টা একটু দিলে আমরা খুশি হব। আমার পরিচয়, মানে পেশা কি এবং কোথায় বাড়ি? আমার বাড়ি সিলেটে, উসমানীনগর। এটা তো জানা আছে, এটা তো দীর্ঘদিন ধরে লোকেরা জানে, এটা তো বিভিন্ন জায়গায় কি করেন বলেন। আর আমি এই যে জায়গা সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, এই যে নামজারি কারেকশন, ওগুলা পর্চা টর্চা, এগুলা মামলা সংক্রান্ত বিষয়, ওগুলো আমি চালাই। আপনারা, আমি আর বলার কিছু না, আমি তো ওয়াজি নাই, আমি আগেও বলেছি,
ওয়াজ যেটা করার তফসির করার আল্লামা খন্দকার মৌলানা মাহমুদ সাহেব তাই ওয়াজ করছেন। আমি উনার সাথে পরিচিত গত বছর আমি ঢাকা আসার পরে ওনার সাথে দেখা হইল, আমার সাথে আরেকজন ছিলেন, দোয়া নিলাম। এরপর থেকে উনার পরিচয়, আপনার দাওয়াত, উনাও আমার ইনভাইট করছেন যে তারা দাওয়াত করছে আপনারা যাবেন, আপনি উপস্থিত থাকতে হবেন। আমিও উনা বললেন যে আমি তো উনার রিকোয়েস্টও আমি অনেক সময় গুরুত্ব দিয়েই আমি আজকে এত দূর থেকেই এই পর্যন্ত পৌঁছতে পারছি আর কি। এরকম প্রত্যেকদিন ইনভাইট থাকে তাকে আমি এগুলার মানে ইনভাইট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আমার জেলায়ও আছে। আমি যাই না, অনেক সময় রাখি না, আমি সময় দিতে পারি না, সময় দিয়ে এটা কাভার দিতে পারি না। অনেক সময় আমি এটারে মানে ক্যান্সেল করি দিই। যে সময় খুব যেটা মনে করেন না গেলেই না হয় সেটা আমি যাই রাখি। যখন সাতক্ষীরা এসে আপনার অনুভূতি বলেন। সাতক্ষীরা খুব ভালো লাগলো। আর সাতক্ষীরা তো জামাতে ইসলামের দুর্গ, সেই তো আমার খুব ভালো লাগলো। আর আল্লাহ জেনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের এই যে দায়ীদেরকে আল্লাহ জেনে ওই বুলন্দ করেন, জারি রাখেন, সেই জন্য দোয়া করি আমি। আর ইসলাম সাদি সাহেব বলে গেছিলেন যে প্রথম যদি বর্তমান সময়ে কোনো জায়গা যে ইসলামী এই যে হুকমত প্রতিষ্ঠা হয় কোনো দেশ তাইলে বাংলাদেশ হবে। সেই দেশে আমি বিশ্বাস করি আল্লামা সাদি সাহেবের যত বাণীগুলা করিয়ে গেছিলেন সবগুলাই বাস্তবে পরিণত হয়েছে। এই কথাটাও বাস্তবে পরিণত হবে আমরা হয়তো জীবদ্দশা না কিন্তু পরবর্তী সময়ে হয়তো আমরা এটা দেখতে পারবো। আমার পরবর্তীরা দেখবে, পরবর্তী প্রজন্মরা দেখবে, এর ফল ভোগ করবে। উনি যদি বেঁচে থাকতেন হয়তো উনাও একটু আনন্দ করতেন যে বর্তমান সময়ে কিছুদিন আগেও আমরা এইভাবে মানে এই যে ইসলামী মহফিলগুলা তফসির মশগুলা পড়ার সুযোগ হয়েছে। প্রজেক্টরের সাথে যিনি সম্পৃক্ত মা বোনের ওখানে নাকি ছবি ক্লিয়ার হচ্ছে না, এখন ঠিক করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অ্যাক্টিভ আছে। আপনি সিলুটি মাতুক্ষামি আসা না, আমি সিলেটি ওইভাবে আমি কথা বলি সবসময়। আপনি সিলেটের লোকেরা কিভাবে বলে এটা একটু 2 মিনিট ওইভাবে। আঞ্চলিক ভাষা আমরা খানা খাইতে আনা নি রে বা, আমরা খানা খাইতে আনা নি রে বা। হ্যাঁ হ্যাঁ এই ধরনের ঠিক আছে। সিলেটি ভাষা, সিলেটি গজল পারেন না? এখন গজল টজল অভ্যাস নাই আমার। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল, আল্লামা সাইদি সাহেব যে আন্দোলনের নায়ক ছিলেন, সেই আন্দোলনের সাথে কি আপনি যুক্ত আছেন? আমি আসলে রাজনৈতিকভাবে কোনো অ্যাক্টিভ কোনো কর্মী না, তবে অনেক সাংবাদিকরা আমার জিজ্ঞাসা করছে বিভিন্ন চ্যানেলে। আমি বলেছি না, আমি যদিও অ্যাক্টিভ নাই কিন্তু আমি মুসলমান হিসাবে সমর্থন করি, আমি ইসলামে বা ইসলামী আন্দোলন পছন্দ করি। বা আমি এই যে বিশেষ করি আল্লামা সাইদি সাহেবের তফসির মুখগুলো আমি অনেক আগ থেকেই আমি ছোটবেলা থেকে ভয়ের মধ্যে আছেন শুধু ইসলামী আন্দোলন করার কাছে? না, আমি নির্ভয়, আমি কোনো ভয় নাই। আমি ইসলামী বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর তো সর্বশেষ নায়েব আমির ছিলেন তিনি। সেই ক্ষেত্রে আপনি জামাত ইসলামী বলতে কি সংকোচ বোধ করতেছেন? না, সংকোচ হবে না। জামাতে ইসলাম করে তো তার এই যে গণতান্ত্রিক অধিকার, যে দল করবে তার গণতান্ত্রিক অধিকার, এটা বলতেই পারবে। এইগুলো এই কথাগুলো তো বলতে পারছি না সময় ওই যে একগুলো তার স্বার্থান্বেষী, একগুলো তার স্বার্থ আঘাত করে করিয়া তার এককভাবে আধিপত্য খাটাইছে, মানুষের ওই বাকরুদ্ধ করিয়া রাখছে, যে নীরবে বাকশাল চলছিল। তার থেকে যে আমরা এই সময় যে মুক্তি পাইছি, আমরা যেন সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যা মুখ খুলিয়া কথা হইতাম পারলাম, এটাই ইচ্ছা আছে। তো আমি এটা মানে পরবর্তী সময় আমি সিদ্ধান্ত নিব কিভাবে ইয়ে করা যায়। আমি তো ইসলামী আন্দোলন, আমি ইসলামী আন্দোলন তো সরিয়ে ইসলাম, তা তো আমি বলেছি আগেই, আজকে না অনেক আগেই বলেছি। তবে আমি অ্যাক্টিভ কোনো নেতাকর্মী আমি নাই, এইভাবে আমি বলেছি। ওনাকে আমরা ওনার মতো ছেড়ে দিই, অসুবিধা নেই।
যা আপনারা না সিলুটি কোনো না না সঙ্গীত তো শুনলাম ওই যে বলার সময় সঙ্গীত বললেন তো বাংলাদেশি ভাষা, আপনার সিলেটি ভাষা একটু যদি শুনতে পারতাম ভালো লাগতো। না